নমস্কার বন্ধুরা, অনেকদিন পরে আর একটা রাইডিং প্ল্যানিং হলো। লাস্ট বোধহয় বাইক রাইডিং করেছিলাম পুরুলিয়া, ভিডিও আছে, এখনও আপডেট চ্যানেলে নেই, মানে দেওয়া সম্ভব হয়ে ওঠেনি কাজের প্রেসারে। তো চ্যানেলে আপলোড করতে পারি আর না পারি, ভিডিও কিন্তু আমি রেকর্ডিং করেই চলেছি। তো অলরেডি আজকের আমাদের ট্যুর হচ্ছে ডোঙাজোড়া ক্যানিং। ডোঙাজোড়াটা হচ্ছে আপনার পড়ছে সম্ভবত কুলতলি ব্লক, মেবি, আই এম নট শিওর দ্যাট। তো সেই আমাদের গ্রুপ, এটা অন্য গ্রুপ, আমাদের 4 চাকার যে গ্রুপ আছে মামাদের সেই গ্রুপ। তো অলরেডি আমি এখন চলেছি অর্ণব মামাকে নিতে। তো এখন দত্তপাড়া ঢুকছি, দত্তপাড়া থেকে বৈষ্ণবপাড়া হবো, হয়ে মামাকে নিয়ে সোজা আমাদের ডোঙাজোড়া। মাঝখানে আরও সবাই অ্যাড হবে এবং এটা ওয়ান ডে পিকনিক। তো রান্না মোটামুটি হয়ে গেছে খবর পেলাম, আমরা যেতে যেতে ওরা প্যাকিং করে নেবে। জয় মা দুর্গা। চলো যাওয়া যাক। মোটামুটি রাইডটা অনেকটাই ডিস্টেন্স আছে, আর যেহেতু আমার এখন এই গাড়িটা হচ্ছে হর্নেট 2.0, তেল সার্ভিস 40-35 সন্দেহ আছে। তো চলো গাড়িটাকে ফুল লোড করে নেওয়া যাক। পাওয়ার তো ভরার প্রশ্নই নেই, যা হবে আনলিমিটেড। আমরা নির্ধারিত সময় প্রায় 2 ঘন্টা লেট চলছি, 2 আওয়ার্স লেট। আমাদের প্ল্যানিং ছিল 8টায় বেরোনো, বাট সেটা হয়ে গেছে 10টার কাছাকাছি। তো হোক, অসুবিধা কিছু নেই। কিছু প্রবলেম তারপরে হয়েছে, মানে সোনু মামার বাড়িতে একটা সমস্যা হয়ে গেছিলো, যে আমাদের মেন রান্নি। তো অলরেডি আমি বৈষ্ণবপাড়ায় চার্চের পাশ দিয়ে অলরেডি এসে গেছি। দেখি মামা কোথায় দাঁড়িয়ে আছে। আচ্ছা, মামা এখানটাতে নেই, জাস্ট এ মিনিট। আচ্ছা, এখানে রাস্তার কাজ হচ্ছে, রাস্তার ড্রেনের কাজ ছিল, রাস্তা বন্ধ করে বাড়ি। রাস্তা অনেকদিন ক্লোজ ছিল, যার জন্য ঘুরে যাচ্ছিলাম, বাট মামাকে ফোন করতে মামা বললে রাস্তাতে যা। ও বৈষ্ণবপাড়ায় ঢুকে গেলাম। দেখো এখনও রাস্তার কন্ডিশন খারাপ, আর ওখানে তো 4 চাকায় যাবেই না, বাইক বলেই সম্ভব হলো। ও মামা দাঁড়িয়ে আছে। মামা আরে বুট পরেছিস কেন মামা? ঠিক আছে, এনে। হ্যাঁ, তো বন্ধু অলরেডি আমরা অনেকটা এগিয়ে এসেছি, প্রচণ্ড জ্যাম ট্যাম টপকে এখন সবে এলাম সূর্যপুর। কিন্তু দুঃখের বিষয় ওইদিকে রাস্তা জ্যাম, আর তারপরে এখানে গেট পড়েছে। কি স্লোলি আসছে। বন্ধুরা চলে এসেছি মনসাতলা। অলরেডি দেখো সেই আমাদের পুরাতন খেলোয়াড় পিন্টুদা, আর এদিকে আমার গিটারিস্ট মামা অরূপ ভদ্র। অলরেডি এখন অনেকে আসেনি, ফোন চলছে, তলার সামনে দাঁড়িয়ে আছি।
তাড়াতাড়ি আয়। তুই কোথায় এখন? যাচ্ছি অনেকক্ষণ। চলো হাতে নেওয়া হয়নি। তুই আগে একটা ক্যামেরাটা লাগিয়ে একটা ফটো নে। তোরা আগে চল, আমি পিছন দিয়ে শুট করতে চলে যাবো। তো অলরেডি আমরা সবাই মোটামুটি টিম জয়েন হয়ে গেছি। টোটাল আমাদের কটা বাইক যাচ্ছে রে? 5টা বাইকে 2জন করে, তাই তো? 5টা বাইক। চল, টোটাল 10 জন। মামা তুই যে গাড়ি উঠলি মস্তি আছে। ঠিক আছে, তো অলরেডি আমরা পৌঁছালাম সবে ঢোসার হাট। একটু র্যাশ আছে চারদিকে, ভালোই জ্যাম। তো আমাদের এখন যাচ্ছি ডোঙাজোড়া নদীর পার। তো রাইট টার্ন নেবো তো। এদিক দিয়ে মার, এদিক দিয়ে মার, এদিক দিয়ে মার, এদিক দিয়ে, এদিক দিয়ে। হ্যাঁ মালিক চাপ ভাই। প্রথমবার যখন হরিবল বলে স্পর্শ করলো, দেহ আর উত্তর হয়ে গেল। দ্বিতীয়বার যখন স্পর্শ করলো, তার শরীর সঞ্চালন হয়ে গেল। আর তৃতীয়বার যখন স্পর্শ করলো, থেকে নৌকায় চড়ে এই নদী করে পিছনে গেছি আমি একটা। এটা তো এখন নদী নৌকায় উঠতো লোক, হ্যাঁ নদীগুলো গিয়ে নামতো। তখন বিশাল সার্ভিস ছিল। তখন আমি ক্লাস 9-এ পড়ি। এইখান দিয়ে আমি গেছি, মানে আজ থেকে হ্যাঁ তা নয় করে হলেও 30 বছর 28 বছর আগের গল্প করছি। অলরেডি একটা ডোমিনার গাড়ি আমার এক ভাইয়ের চালাচ্ছি। তো আমরা অলরেডি চলে এসেছি পিচাখালি ব্রিজে। মোটামুটি একটু রেস্ট, আমরা প্রায় চলে এসেছি। গাড়িটা চেঞ্জ করলাম। ডোমিনার রাইড চালি করে ভালো লাগছে, বেশ ঝাক্কাস গাড়ি। হবে তো সবে আমরা কতদূর পৌঁছালাম? পাঁচুয়াখালী ব্রিজ এখান থেকে আমরা সরকারি জঙ্গল ঘিরে রাখা আছে। এটা ট্যুরিজম কুলতলি, এটা কুলতলি ব্লকের মধ্যেই পড়ছে। দোকান দেখছি, একটাও দোকান ছিল না এখানে যখন আসতাম ছোটবেলায়।
এইখানটায় গাড়ি দাঁড় করিয়ে আমাদের ছবি আছে। এই হচ্ছে জল, এটা পুরো নদী। হ্যাঁ, এই যে মেন নদী, এইখানে বেঁধে দেওয়ার জন্য এইদিকে নদীটা আর কি বসে গেছে। এটা কটা পুকুর আছে এখানে? 32টা। অলরেডি বোট আছে, বোট চলছে। প্রপার সুন্দরবন চলে এসছি আমরা। এই যে ফরেস্ট এরিয়া, অলরেডি আমরা এখন চলে এসেছি ডোঙ্গাজড়া রমানাথ হাই স্কুল, যেটা 1969 সালে স্থাপিত হয়েছিল। এটা কুলতলি থানা এবং কুলতলি ব্লকের আন্ডারে। তো এই স্কুলটাকে বাঁদিকে রেখে আমরা অলরেডি এবারে চলে যাব নদীর পাড়ে। যেরকম যাচ্ছে রাস্তা এরকম যাবি যাবি। তো আমাদের সেই কাঙ্ক্ষিত ডোঙ্গাজোড়া নদীর পাড় ওই সামনে দেখা যাচ্ছে, একদম প্রপার সুন্দরবন, জঙ্গল, নদী। আমরা চলে এসেছি এবং চারিদিকে চাষ হয়েছে, ধান পাকার সময় হয়ে এসছে, তো সুন্দর লাগছে। একদম ভরা জোয়ার, পুরোপুরি ভরা জোয়ার দেখতে পাচ্ছি, সুন্দর লাগছে বেশ। ওই পারের দ্বীপটা অ্যাকচুয়ালি ওটা গোসাবা দ্বীপ পড়ছে, তাই তো? গোসাবা সম্ভবত ওটা বালি দ্বীপ। তো এই ট্যুরটাতে 4 চাকা নিয়ে সম্ভব না, এটা বাইকই হলে বেস্ট, কারণ বাইক যেখানে সেখানে আমরা তুলতে পারবো। এই নদীর পাড় বরাবর আমরা সামনে কোনো একটা জঙ্গল দেখে সেখানে দাঁড়িয়ে আজকের আমাদের পিকনিকটা সারবো। অলরেডি পৌঁছে গেছি আমরা। এখন স্পট প্ল্যানিং হচ্ছে, কে কোথায় থাকবে, বসবে। জামা প্যান্ট খোলা হচ্ছে। হ্যাঁ, এবার সব ঝাঁপ মারা হবে। জামতলা কাজ। তো আমরা এই গাছ দেখে অলরেডি গাছের তলায় শয়নে স্বপনে। তো আমার ডাক্তার মামা একটা ওয়েলকাম ড্রিঙ্কস বানাচ্ছে। ওটা কি মামা? জলজিরা, লেবু, পুদিনা পাতা ওয়েলকাম ড্রিঙ্কস। ওয়াও, নাইস। এনো খাবার জল আমি 5 লিটার দিলাম। মিষ্টি আছে, মিষ্টি এনেছি। দেখো, একটা ওয়েলকাম ড্রিঙ্কস বানানো হয়ে গেছে অলরেডি। এটা কীভাবে খেতে হবে দেখা ওকে দেখা। রেডি হোক। অলরেডি আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস চালু হয়ে গেছে। আমার রাজা মামা খাও রাজা মামা খাও। কেমন খেতে? হেভি খেতে। ওয়াও, একটা গ্লাস আমার ফেরত দে। আচ্ছা, গ্লাসের বোধহয় কমতি আছে। তোর ভাইয়ের একটু কমতি। এখানে মেরে দিচ্ছি মাংসটা দেখা। আমাদের মটন কষা, ও ঝোল টেনে দিয়েছে, ঝোল অনেকটা করা হয়েছিল। কষবে কেন? গোটা দিবি নাই। মটন কষা অ্যান্ড রুটি। সিলিন্ডার কই খালি আছে? কই খালি? তো মোটামুটি আমাদের অনুষ্ঠান প্রায় সমাপ্ত। এদিকে সূর্যাস্ত হচ্ছে, এদিকে দুই মামা বসে আছে।
আর রাজা মামা এখনো প্যান্ট পরেনি, বাড়ি যাওয়ার ইচ্ছা নেই। ওইদিকে আরেক মামা রেডি হয়ে গেছে, আর এদিকে ছবি তুলছে। হ্যাঁ এটা হচ্ছে কি, এটাই কেলটুদা, সেই কেলটুদা যে আমাদের বিদেশে হারিয়ে গেছিল, আমরা কেলটুদাকে খুঁজে পেয়েছি আমাদের সেই কুম্ভ মেলায়। হ্যাঁ 35 বছর পরে কাকু বলুন কাকু, কেমন লাগলো আজকের ট্যুরটা? নাইস ভেরি নাইস। পাউডার নাই ভালো লেগেছে, ভালো লেগেছে। আবার হবে। এবার আমাদের কোথায় হবে কাকু? এবার তোমরা সবাই ঠিক করবে, যেখানে সেখানে ঝড়খালি বালিখাল হবে। ঠিক আছে, হবে সানডে থেকে হবে ওয়ান ডে ট্যুর। ঠিক আছে, হবে। যে সানডের পরে সোমবার ছুটি থাকবে সেরকম সানডে থেকে হবে, যেটা খুশি। না আমাদের তো শনিবার করা লোক নেই, যেটা বলবে সেটা। পয়লা বৈশাখ আগের দিন, ওই দিন হবে না, বাড়িতে খড় জ্বালতে হবে, অসুবিধা হবে, অনেকের কাজটা হলুদ মাখতে হবে। এবার কিন্তু আরো সুন্দর দেখতে লাগবে। এই একটা এক্ষুনি তুললি এগুলো। এই একটা তোর ফোনে ক্যামেরাটা